হ্যালো স্টুডেন্ট, লক্ষ্য সরকারি চাকরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য আজ থেকে দেখো নতুন একটা সিরিজ নিয়ে এসেছি, টপ 10 জিকে। অর্থাৎ ইম্পর্টেন্ট মানে আগাম তোমাদের যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেক্ষেত্রে যত ধরনের ইম্পর্টেন্ট জিকে গুলো রয়েছে সমস্ত ধরনের আমরা জেনারেল নেওয়ার বা জেনারেল নলেজ গুলো তোমাদের জন্য নিয়ে এসেছি আপকামিং সমস্ত ধরনের দেখো ইম্পর্টেন্ট বা কম্পিটিটিভ এক্সামের জন্য। ঠিক আছে, চলো আমরা দেখে নিই তোমাদের কি কি ইম্পর্টেন্ট 10টা কোশ্চেন কি আমরা কি বলেছে না, এ বেটার ইন্ডিয়া এ বেটার ওয়ার্ল্ড এই শীর্ষক পুস্তকটির লেখককে। না, এ বেটার ইন্ডিয়া এ বেটার ওয়ার্ল্ড এই শীর্ষক পুস্তকটির লেখক দেখো বলেছে এন.আর. নারায়ণ মূর্তি, রতন টাটা, শশী থারুর, অমিতাভ ঘোষ। তাহলে এর সঠিক আনসার কি হবে? অপশন এ, অর্থাৎ এন.আর. নারায়ণ মূর্তি। যিনি কি করেছেন তার লেখক হচ্ছে এই পুস্তকটার নাম হচ্ছে এ বেটার ইন্ডিয়া এ বেটার ওয়ার্ল্ড। এছাড়াও আমরা দেখবো এক্সট্রা কিছু রয়েছে। দেখো এখানে রয়েছে দেখো নারায়ণ মূর্তি, তার ফুল নাম হচ্ছে নাগাভার রামরাও নারায়ণ মূর্তি। তিনি কে ছিলেন? না, ইনফোসিসের একজন প্রতিষ্ঠাতা ছিলেন। তার এছাড়াও আরো একটা লিখিত বই হচ্ছে পেঙ্গুইন বুকস বলে, এছাড়াও আরো একটা তার লিখিত বই রয়েছে। ওকে, নেক্সট দেখো আমরা 2 নম্বর পরের কোশ্চেন দেখছি, প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব মৃত্তিকা দিবস? তাহলে প্রতি বছর কোন তারিখে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়? তাহলে এক্ষেত্রে দেখবে আমরা বিভিন্ন অপশন গুলো দেখে থাকি। দেখো অপশন গুলো বলছে 7ই এপ্রিল, 5ই ডিসেম্বর, 5ই জুন এবং বলেছে 22শে এপ্রিল। তাহলে কোন দিনটাকে আমরা বিশ্ব মৃত্তিকা দিবস? না, অপশন বি, অর্থাৎ 5ই ডিসেম্বর হচ্ছে বিশ্ব মৃত্তিকা দিবস। ওই দিনটাই প্রথম কবে হয়েছিল? না, 2014 সালে। আমরা যদি দেখি এখানে দেখো কিছু এক্সট্রা নলেজ রয়েছে। বিশ্ব মৃত্তিকা দিবসটা প্রথম পালিত হয়েছিল কবে? না, 2014 সালে 5ই ডিসেম্বরে। আর তখন থিম কি ছিল? না, হল্ট সোয়েল স্যালিনাইজেশন, বুস্ট সয়েল প্রোডাক্টিভিটি। এই তখনকার থিমটা ছিল। আর প্রথম পালিত হয়েছিল 2014 সালে 5ই ডিসেম্বর। ওকে, ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের কমেন্টে একটু জানাবে। ওকে, নেক্সট চলো এবার দেখি কি বলছে। আরণ্যক উপন্যাসটির রচয়িতা হলেন। তাহলে আরণ্যক এই উপন্যাস এর রচয়িতা কে? এর রচয়িতা দেখো বলেছে মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং সুনীল গঙ্গোপাধ্যায়। দেখবে এই কোশ্চেনটা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম্পলের ক্ষেত্রে পড়ে। তাহলে এর সঠিক উত্তরটা কি হবে? না, অপশন সি, অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। যেহেতু আরণ্যক বলেছে, যদি আলাদা কিছু অপশন থাকতো, যদি দেখো অতিরিক্ত তথ্যের ক্ষেত্রে আমরা দেখি অরণ্যের অধিকার যদি বলা থাকতো তখন কিন্তু মহাশ্বেতা দেবী হবে। অনেক ক্ষেত্রেই অরণ্যের অধিকার বা বিভিন্ন জায়গায় দেখবে এই আরণ্যক বিভিন্ন ভাবে ঘুরিয়ে এই কোশ্চেন গুলো থাকে। ওকে, নেক্সট এবার দেখি আমরা পরবর্তী কোশ্চেন কি বলেছে। না, ষোড়শ মহাজন পদগুলির মধ্যে কোনটি ছিল প্রজাতান্ত্রিক রাজ্য ছিল? অর্থাৎ প্রজাতান্ত্রিক রাজ্য কোনটি ছিল? মগধ, অবন্তী, ব্রিজি এবং অসমক এগুলোর মধ্যে কোনটি প্রজাতান্ত্রিক ছিল? দেখো এক্ষেত্রে যদি আমরা অপশন সি দেখি, ব্রিজিটা হচ্ছে একমাত্র প্রজাতান্ত্রিক। এছাড়াও আর বাকি কি কি রয়েছে প্রজাতান্ত্রিক গুলো আমরা এক্সট্রা দেখে নিই। দেখো দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ হচ্ছে একটাই রয়েছে, সেটা হচ্ছে অসমক, যেটা দক্ষিণ ভারতে রয়েছে। আর কি দেখবো না, এই ব্রিজি এবং মল্ল এই দুটো হচ্ছে প্রজাতান্ত্রিক, আর বাকি যতগুলো রয়েছে সবগুলো হচ্ছে রাজতান্ত্রিক রয়েছে। তাহলে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন বিভিন্ন ভাবে দিলে আমরা কিন্তু এখান থেকে আনসারটা করতে পারবো। ওকে, নেক্সট আবার দেখে নিই আমরা কি বলেছে। 5 নম্বর কোশ্চেন কি বলছে, সুন্দরবনকে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা করা হয় কোন সালে? সালটা এখানে জানতে চেয়েছে। অর্থাৎ সুন্দরবনকে কোন সালে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়েছে? দেখো অপশন গুলো বলেছে 1987, 1989, 1984 এবং 1977। দেখো এখানে বিভিন্ন ক্ষেত্রে ভুল হয়। এর সঠিক অ্যান্সারটা দেখো 1984। 1984 সালে কিন্তু সুন্দরবনকে জাতীয় উদ্যান হিসাবে কিন্তু ঘোষণা করা হয়। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ঘুরিয়ে কোশ্চেন আছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে ডিক্লেয়ার করা হয়েছিল? অর্থাৎ ইউনেস্কোর তরফ থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটা কিন্তু 1984 নয়, সেক্ষেত্রে আমরা দেখবো 1987 খ্রিস্টাব্দে ইউনেস্কো কি হচ্ছে এই সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দিয়েছে কত? না, 1987 সালে। এছাড়াও দেখবে অনেক জায়গায় এই পশ্চিমবঙ্গ থেকে জাতীয় উদ্যানগুলো থেকে যদি কোশ্চেন আসে তাহলে আমরা দেখবো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখো সিঙ্গালীলা রয়েছে,
নেওড়া জাতীয় উদ্যান, গরুমারা, বক্সা, জলদাপাড়া এবং সুন্দরবন। এই কটা কিন্তু পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানগুলো রয়েছে। ওকে, নেক্সট এবার দেখি আমরা পরবর্তী কোশ্চেন 6 নম্বর বলেছে কালীবঙ্গান। এটা কালীবঙ্গান হবে। কালীবঙ্গান নিম্নের কোথায় অবস্থিত? অর্থাৎ এই কালীবঙ্গান যে এটা কোথায় অবস্থিত রয়েছে? অপশন গুলো বলেছে গুজরাট, হরিয়ানা, রাজস্থান এবং তেলেঙ্গানা। তাহলে এই কালীবঙ্গান দেখবে কোথায় অবস্থিত রয়েছে? না অপশন সি অর্থাৎ রাজস্থানের ক্ষেত্রে এই কালীবঙ্গান অবস্থিত রয়েছে। আরো যদি আসে এটা কোন নদীর তীরে? আমরা বলতে পারি ঘরঘরা নদীর তীরে এই কালীবঙ্গানটা রয়েছে। ওকে, দেখো এর পরবর্তী কোশ্চেন 7 নম্বর দেখো কি বলেছে, পোলিও একটি সংক্রামক রোগ। দেখো সায়েন্স থেকে একটা কোশ্চেন দিয়েছে, পোলিও একটা সংক্রামক রোগ, এটা কোনটির দ্বারা সৃষ্ট হয়, অর্থাৎ কোনটির দ্বারা সংক্রমণ হয়? এ বলেছে ব্যাকটেরিয়া, বি প্রোটোজোয়া, সি ভাইরাস এবং ডি হচ্ছে ছত্রাক। তাহলে এক্ষেত্রে আমরা যদি পোলিও বলি, পোলিও সবসময় আমরা জানি হচ্ছে অপশন সি অর্থাৎ একটা ভাইরাস ঘটিত রোগ। তো এখান থেকে এক্সট্রা কিছু আমরা দেখে নিই। দেখো বিশ্ব পোলিও দিবস কোন দিনটা পালন করা হয়? 28শে অক্টোবর আমরা কি হচ্ছে না বিশ্ব পোলিও দিবস হিসাবে পালন করে থাকি। এছাড়াও দেখো WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2014 সালে ভারতকে কি হচ্ছে পোলিও মুক্ত দেশ হিসাবেও ঘোষণা করেছে। তাহলে এখান থেকে বিভিন্ন ক্ষেত্রে দেয় যে কোন সালে ভারতকে পোলিও মুক্ত দেশ হিসাবে ঘোষণা করেছে? না 2014 সালে। কে করেছে? না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আর একটা আছে কি হচ্ছে পোলিও দিবস কবে পালন হচ্ছে? না 28শে অক্টোবর। ওকে, নেক্সট চলো আমরা পরবর্তী কোশ্চেন 8 নম্বর দেখি, অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ পদক জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? অর্থাৎ অলিম্পিক যে হয় সেখানে ব্যক্তিগতভাবে ইভেন্ট হয়েছিল, সেখানে স্বর্ণ পদক বা গোল্ড কে প্রথম জিতেছিলেন এমন ভারতীয়? দেখো অপশন নীরজ চোপড়া, অভিনব বিন্দ্রা, পিভি সিন্ধু, কর্ণম মালেশ্বরী। তো এক্ষেত্রে অপশন দেখো সঠিক আনসারটি হচ্ছে অভিনব বিন্দ্রা। ইনি কিন্তু 2008 সালে বেজিং অলিম্পিক গেমসে কিন্তু প্রথম স্বর্ণ পদক জিতেছিলেন। নীরজ চোপড়া অনেকে আনসার করবে, এর অতিরিক্ত আমরা দেখে নিই নীরজ চোপড়ার ক্ষেত্রে কি দেখবো টোকিও অলিম্পিক, সেক্ষেত্রে তিনি কিন্তু স্বর্ণ পদক পেয়েছিলেন। কিন্তু সবার প্রথম যদি বলি 2008 সালে কিন্তু অভিনব বিন্দ্রা স্বর্ণ পদক লাভ করেছিল। ওকে, নেক্সট আমরা দেখি দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো। দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো এই যেটা কার জীবনীমূলক পুস্তক? এটা এ দেখো রাজেশ খান্না, দিলীপ কুমার, দেবানন্দ আর সচিন দেব বর্মন। তাহলে এই যে দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো এটা কার আমরা দেখবো? না অপশন বি অর্থাৎ দিলীপ কুমারের হচ্ছে জীবনীমূলক এটা একটা পুস্তক। ওকে, নেক্সট চলো আজকের লাস্ট কোশ্চেন দেখো, প্রতি বছর কোন তারিখে পালিত হয় আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে? তাহলে আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে আমরা প্রতি বছর কোন তারিখে পালন করি? না আমরা অপশন যদি দেখি অপশন বি অর্থাৎ 7ই ডিসেম্বর কিন্তু প্রত্যেক বছর আর্ম ফোর্স ডে হিসাবে পালিত করা হয়। এটা কবে? না 1949 সাল থেকে 7ই ডিসেম্বর প্রত্যেক বছর কিন্তু এই আর্ম ফোর্স ডে পালন করা হয়ে থাকে। ওকে, এরপরে দেখো তোমাদের একটা হোমওয়ার্ক থাকছে, তোমরা প্রত্যেকে কিন্তু এর অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে। কি বলেছে না প্রথম ভারতীয় মহিলা হিসাবে অলিম্পিকে পদক জিতেছিলেন কে? প্রথম ভারতীয় মহিলা মীরাবাই চানু, কর্ণম মালেশ্বরী, পিভি সিন্ধু এবং দ্যুতি চাঁদ। এই অ্যান্সারটা তোমরা কমেন্টে জানাবে। আর এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আবার দেখা হবে পরবর্তী টপ 10 জিকেতে তোমাদের সঙ্গে।